আজকে অপু বিশ্বাসের কিছু কিছু কয়েকজন ভক্তদের জন্য ঘেন্না লাগছে। আজকে অপু বিশ্বাস দিদিকে বলতে চাই, দিদি আপনি এগুলো কি পালেন, এগুলো কি পেলে বসে বড় করছেন, আপনার ভক্ত সেজে আছে। এরা আসলে বেয়াদবির, অশিক্ষিতর, মূর্খতার চরম লেভেলে পৌঁছে গিয়েছে। অপু বিশ্বাসের ভক্তরা যে এরকম গাধা মার্কা একটা ভক্ত আমি কখনো বিশ্বাস করিনি কিংবা আশাও করতে পারিনি। আমি সকল ভক্তকে বলছি না, সকল ভক্তকে বলছি না, কয়েকজন ভক্ত যারা হলুদ ভক্ত হিসেবে পরিচিত। আজকে যে ভূমিকম্পটা ঘটেছে বাংলাদেশে, যখন দেশের মানুষ সকলেই আতঙ্কে দৌড়াদৌড়ি করছিল, দিক বিদিক ছোটাছুটি করছিল, সকলের ভেতর একটা আতঙ্ক, ঠিক সেই সময়টাতে কিছু কিছু অপবিশ্বাসের ভক্তরা এরকমটা রব তুলেছে যে বুবলি হচ্ছে অশনি, বুবলি হচ্ছে কুমানুষ। যেই বুবলির জন্মদিনের পরের দিনই ভূমিকম্প হলো। চিন্তা করতে পেরেছেন এদের চিন্তাধারাটা কোথায়? যে বুবলি একজন মানে কুসাইতি মানুষ, তার জন্মদিনের দিন পরের দিন ভূমিকম্প হলো। তাহলে এদের চিন্তাধারাটা, অশিক্ষিত লেভেলটা, মূর্খতার লেভেলটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি ওই বুবলিকে নিয়ে বলেছে জন্য বলছি না, আমি বলছি এই কারণে যে এদের চিন্তাধারাটা কোন লেভেলে গেলে এরা এরকম ভাবে বলতে পারে যে বুবলির জন্মদিনের দিনে ভূমিকম্প, তাহলে বুবলি একটা কুসাইতি মানুষ, বুবলি ভালো না, বুবলির সংকেতগুলো ভালো না, দিনগুলো ভালো না, বুবলি একটা অন্য প্রকৃতির খারাপ মানুষ, এরকমটা প্রকাশ করছে, প্রচার করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখতে পাবেন। দেখুন, আমি বলতে চাই যে অপু বিশ্বাসের ভক্ত সেজে, অপু বিশ্বাসের কার্ড লাগিয়ে নিজেকে ভক্ত দাবি করা এই সকল কুলাঙ্গার, কি বলবো, কুলাঙ্গার বলা যায় কি এদেরকে? বলা যায় এরা আসলে মানুষও না, এরা মানুষের কাতারে পড়ে না, এরা হচ্ছে কি বলবো, জানোয়ার। কেউ কিন্তু যারা এগুলো করেননি তারা কিন্তু না, হাতে গোনা দু একজন এরকমটা করেছে। এরা আসলে মূলত ভিউ ব্যবসায়ী, এবং এরা একজনের নাম গায়ে কাঠ বানিয়ে লাগিয়ে এরা কিন্তু এরকমটাই করে। আজকে শাকিব খানের সাথে ছিল, শাকিব খানের কাছ থেকে সরে গিয়ে অপু বিশ্বাসের ফ্যান হয়েছে, আবার অপু বিশ্বাসের কাছ থেকে সরে গিয়ে পরিমণির ফ্যান হবে। ঠিক এদের কাজটাই হচ্ছে এরকম। তো আজকে যখন এই যে আল্লাহ তালা যদি ভূমিকম্পে সবাইকে ধুলোর সাথে মিশিয়ে দিত, তাহলে কি করতেন? এই কথাগুলো গলা দিয়ে বের হতো, জবান দিয়ে বের হতো যে বুবলির কারণে আজকে ভূমিকম্প হলো, বুবলি একটা অশনি সংকেত। এটা কি আসলে মানুষের কোনো মন্তব্য হতে পারে? আর অপু বিশ্বাস দিদি, আপনাকে নিয়ে যারা এরকম ভক্ত সেজে, যারা আপনার নাম লাগিয়ে এরকম ভাবে কন্টেন্ট তৈরি করে, কিংবা আপনাকে নিয়ে এরকম ভাবে নেগেটিভলি আপনার মান সম্মান কিংবা ইমেজটা নষ্ট করে, তাদেরকে একটু সংকেতটা দিয়ে দিয়েন। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এগুলো করাটাও খুবই খারাপ। আজকে যেভাবে বুবলিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিংবা অপু বিশ্বাসকে নিয়েও যখন এরকমটা করে, তখনও আমরা কিন্তু প্রতিবাদ করি। কিন্তু আপনাদের মননশীলতা, ব্যক্তিত্বটা কোথায়, মানবিকতা কোথায়? আপনাদের ভেতরে এই যে এই জ্ঞানটা কিভাবে উদয় হলো ভাই? যে এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, কিংবা আল্লাহর দিক থেকে গজবও বলতে পারেন, যে ভূমিকম্প হয়েছে দেশে, কিন্তু এটা বুবলির জন্মদিনকে কেন্দ্র করে, বুবলির দিনেই হলো, জন্মদিনের দিনেই হলো। এই বিষয়গুলো আপনাদের মাথায় কে ঢোকালো? আমি তো বুঝলাম না। তো এই যে যারা এগুলো নিয়ে আবালের মতো কথাবার্তা বলেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে একটা রব তুলে দিয়েছেন, তাদের জন্য আসলে বদনা ভর্তি ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দেয়া যায় না। আর সময় সময় এদেরকে কাছে পেলে আচ্ছা তারে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যারা অপবিশ্বাসের নামধারী ভক্ত, হলুদ ভক্ত রয়েছেন এই কয়েকজন, এরা আসলে কোন প্রকৃতির মানুষ, মানুষ হিসেবেও যে কোন প্রকৃতির মানুষ, ভক্ত হিসেবে তো কোন প্রকৃতির আপনারা বুঝেই নিলেন, মানবিকতার দিক থেকে কোন প্রকৃতির মানুষেরা, মানুষ নাকি জানোয়ার এটা বলা মুশকিল। তো আপনারা মতামত জানাবেন, হ্যাঁ, এদেরকে নিয়ে আপনাদের সুন্দর স্পষ্ট মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।